আমাদের চারপাশে না সারাক্ষণ একটা অদ্ভুত অদৃশ্য নাচ চলছে, যা আমাদের পুরো পৃথিবীকে, আমাদের জীবনকে আকার দিচ্ছে, অথচ আমরা হয়তো সেটা খেয়ালই করছি না। তো চলুন আজকে আমরা সেই দুটো ফান্ডামেন্টাল প্রসেস, ব্যাপন আর অভিস্রবণকে একটু কাছ থেকে চিনে নিই। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? এটা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? কিন্তু পেঁয়াজ কাটলে যে চোখে জল আসে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? কিংবা ধরুন একটা মৌমাছি, সে কি করে অত দূর থেকে একটা ফুলের গন্ধ পেয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়? তার কাছে তো কোনো ম্যাপ নেই। রহস্যটা কি? আসলে এই সব রহস্যের উত্তর লুকিয়ে আছে অণুদের একটা অদ্ভুত, অবিরাম আর এলোমেলো ছোটাছুটির মধ্যে। তো চলুন এই ব্যাপারটাতে একটু ডুব দেওয়া যাক। আমাদের প্রথম যে কনসেপ্ট সেটার নাম হলো ব্যাপন। সোজা কথায় কিভাবে জিনিসপত্র ছড়িয়ে পড়ে, এটাই হলো ব্যাপন। ব্যাপারটাকে অনেকটা এইভাবে ভাবা যায়। ধরুন একটা ঘরে অনেক লোক, তারা তো চাইবেই একটু ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়তে, তাই না? অণুদের ক্ষেত্রেও ঠিক তাই হয়। ওরা সবসময় ভিড়ের জায়গা থেকে ফাঁকা জায়গার দিকে ছুটে যায়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। প্রথমে ধাপ 1-এ দেখুন সব অণুগুলো এক জায়গায় দলা পাকিয়ে আছে, ভাবুন যেন জলে এক ফোঁটা কালি। এরপর ধাপ 2-এ ওরা এদিক ওদিক ছড়াতে শুরু করলো, আর ফাইনালি ধাপ 3-এ এসে ওরা পুরো জায়গাটাতে সমানভাবে ছড়িয়ে গিয়ে একটা শান্ত অবস্থায় সাম্যাবস্থায় চলে এলো। কিন্তু এই যে ছড়িয়ে পড়া, এই নাচটা কিন্তু সবসময় একই স্পিডে হয় না। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরুন, গ্যাসের মধ্যে এটা সবচেয়ে তাড়াতাড়ি হয়, তরলের চেয়েও ফাস্ট। আবার যত গরম হবে তত তাড়াতাড়ি হবে। আর হ্যাঁ, যে অণুগুলো হালকা ওজন কম, তারা ভারী অণুদের চেয়েও অনেক দ্রুত দৌড়াতে পারে। আর এইখানেই কিন্তু আমরা আমাদের প্রথম প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাচ্ছি। মনে আছে পেঁয়াজের কথা? ওটার ঝাঁঝালো কম্পাউন্ডগুলো কিন্তু এই ব্যাপনের মাধ্যমেই বাতাসে ছড়িয়ে আমাদের চোখ পর্যন্ত আসে। কিংবা মৌমাছির ফুলের গন্ধ পাওয়া, সবই এই ব্যাপনের খেলা। মানে প্রকৃতিতে টিকে থাকার জন্য এটা যে কতটা জরুরি ভাবা যায়। তো ব্যাপন তো বোঝা গেল, কিন্তু ভাবুন তো, যদি এ ছড়িয়ে পড়ার পথে কোনো বাধা এসে দাঁড়ায়, তখন কি হবে? এখানে দুটো মজার উদাহরণ আছে। একদিকে দেখুন, একটা আলুর টুকরোকে যদি নোনতা জলে রাখা হয়, ওটা কেমন চুপসে যায়। আবার অন্যদিকে একটা শুকনো কিশমিশকে যদি পরিষ্কার জলে ফেলা হয়, ওটা কিন্তু দিব্যি ফুলে ওঠে। একই রকম দুটো জিনিস, কিন্তু ফল পুরো উল্টো। কেন বলুন তো? এই ধাঁধার উত্তরটাই হলো অভিস্রবণ। এটা আসলে ব্যাপনেরই একটা স্পেশাল কেস, কিন্তু এখানে একজন দারোয়ান বা গেটকিপার থাকে। চলুন দেখি এই গেটকিপারটা আসলে কি করে। এই গেটকিপারটা হলো একটা পর্দা, কিন্তু সাধারণ পর্দা নয়। এটা অনেকটা ক্লাবের কড়া বাউন্সারের মতো। সে শুধু জলের অণুগুলোকে, বেছে বেছে কয়েকজনকে ভেতরে আসতে বা বাইরে যেতে দেয়, কিন্তু চিনির বা নুনের মতো বড় অণুগুলোকে একদম গেটেই আটকে দেয়। এবার আলুর ঘটনাটা ভাবুন, ঠিক এটাই হয়েছিল। আলুর বাইরের নোনতা জলটা ছিল হাইপারটনিক, ওখানে জলের থেকে নুনের পরিমাণ অনেক বেশি। তাই আলুর ভেতরের জল বাইরে বেরিয়ে এসে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, আর তার ফলে আলুটা চুপসে গেছে। আর কিশমিশের ক্ষেত্রে হয়েছে ঠিক এর উল্টোটা। পরিষ্কার জলটা ছিল হাইপোটনিক, কিশমিশের মিষ্টি কোষের তুলনায় বাইরে জলের পরিমাণ অনেক বেশি, তাই জল হুড়মুড় করে কিশমিশের ভেতরে ঝুঁকে গেছে আর ওটা ফুলে উঠেছে। আর এমন যদি হয় যে কোষের ভেতরে আর বাইরে জলের ঘনত্ব একদম সমান, তখন তাকে বলে আইসোটনিক অবস্থা। এই অবস্থায় জলের অণু আসা যাওয়া করলেও কোনো নেট মুভমেন্ট হয় না। এটাই হলো পারফেক্ট ব্যালেন্স। আমাদের শরীরের কোষগুলো কিন্তু এই অবস্থাতেই থাকতে ভালোবাসে। তো এত সব হাইপারটনিক, হাইপোটনিক এসব জেনে কি হবে? আসলে এই যে জলের ভারসাম্য রক্ষার খেলা, এটাই কিন্তু আক্ষরিক অর্থে জীবনের মূল ভিত্তি। এর সবচেয়ে ভালো উদাহরণ আমরা রোজই দেখি। যেমন ধরুন আচার বা শুটকি মাছ। কেন এগুলো এতদিন ভালো থাকে? কারণ নুন বা চিনি ব্যাকটেরিয়ার কোষ থেকে সব জল টেনে বের করে দেয়, আর ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আবার ধরুন হাসপাতালে যে স্যালাইন দেওয়া হয়, সেটাও কিন্তু আমাদের রক্তের সঙ্গে আইসোটনিক করে বানানো হয়, যাতে রক্তকণিকাগুলো ফেটে না যায় বা চুপসে না যায়। জীবন বাঁচানোর ক্ষেত্রেও এর ভূমিকা বিশাল। চলুন
এবার আর একটু বড় ক্যানভাসে দেখি, মানে কিভাবে এই দুটো প্রক্রিয়া একসাথে মিলে পুরো জীবজগৎকে চালাচ্ছে। একটা ছোট্ট বীজ যখন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, সেটাও কিন্তু এই অভিস্রবণের ফলেই হয়। প্রথমে জল শুষে নেয়, তারপর ভেতরের পুষ্টি ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আবার ধরুন, গাছ যে মাটি থেকে জল টানে, সেটাও অভিস্রবণ। এমনকি জলের মাছেরাও এর ওপর নির্ভরশীল। মিষ্টি জলের মাছকে শরীর থেকে বাড়তি জল বের করে দিতে হয়, আর নোনা জলের মাছকে চেষ্টা করতে হয় জল ধরে রাখার। কি অদ্ভুত সিস্টেম, তাই না? তাহলে এখন আমরা এই অদৃশ্য নাচটা সম্পর্কে জানি। ব্যাপন আর অভিস্রবণ শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো শব্দ নয়, এগুলো জীবন্ত, শক্তিশালী প্রক্রিয়া যা আমাদের সকালের এক কাপ চা থেকে শুরু করে আমাদের প্রতিটা নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করছে। এই নাচটা আমাদের চারপাশে সারাক্ষণই চলছে। এখন প্রশ্ন হলো, এর পরের বার এটা কোথায় দেখতে পাওয়া যাবে? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.